হ্যাঁ রেকর্ডিং দেখো আজকে আমরা শুরু করবো কি সময় এবং দূরত্ব। আচ্ছা সময় এবং দূরত্ব জিনিসটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। কি সময় দূরত্ব জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। আমরা মনে করি এটা হচ্ছে ধরলাম শিলিগুড়ি, এটা হলো শিলিগুড়ি আর এটা হলো একটা কলকাতা, এটা কলকাতা, হ্যাঁ? শিলিগুড়ি কলকাতা। এবার এদের মধ্যে মনে হয় একটা নির্দিষ্ট ডিস্টেন্স আছে, একটা ডিস্টেন্স ধরলাম কত 400 কিলোমিটার distance, ঠিক আছে। মনে করো একটা শতাব্দী এক্সপ্রেস, কি শতাব্দী এক্সপ্রেস, ওর গতিবেগ কত বললাম ঘন্টায় 100 কিমি গতি, গড় গতিবেগ ধরে 100 কিমি পার গড় গতিবেগ কত 100 কিমি। তাহলে যে সময় লাগবে 4 ঘন্টা করে পেলাম। এবার এই যে এই সম্বন্ধে কিছু কিছু অঙ্ক আছে, ঠিক আছে, কিভাবে পেলাম বলতে 1 ঘন্টায় 100 কিমি যায়, 2 ঘন্টায় 200 কিমি, 3 ঘন্টায় 300 কিমি, 4 ঘন্টায় 400 কিমি, তাহলে 4 ঘন্টা, ঠিক আছে। এখানে আমি যদি বলি 4 ঘন্টা লাগতো যেতে, কি 4 ঘন্টা লাগতো শিলিগুড়ি থেকে কলকাতা যেতে। তা তুমি কত কি বের করতে, স্পিড বের কত হলো, নিশ্চয়ই 4 ঘন্টায় যদি 400 কিমি যেতে পারে তাহলে 1 ঘন্টা কত যাবে 100 কিমি, 1 ঘন্টায় ডিস্টেন্সটা দেওয়া আছে। ট্রেনের গতি দেওয়া আছে 100 কিমি পার আওয়ার, মানে ঘন্টা যেতে পারে, সময় দেওয়া থাকলে 4 ঘন্টা, কত ঘন্টা 4 ঘন্টা সময় দেওয়া আছে। 4 ঘন্টা দেওয়া আছে, বললো 1 ঘন্টায় 100 কিমি যায়, 4 ঘন্টা কত যাবে 400 কিমি, তাহলে ডিস্টেন্স দিয়ে যাচ্ছে 400 কিমি। এই সেম ফর্মুলায় সূত্র তিনটে লেখা আছে এখানে, জিনিসটা জিনিসটা আমরা লিখে নিই। খাতা পেনে সবাই লিখে নিও, যেটাই বলছি পুরানো করো না, খাতা পেনে সব রাহুল তোমার মাইন্ড করো, আমি তোমাদের কথা কিছু পাবো না, ঠিক আছে। গতিবেগ সমান কি? গতিবেগ সমান কি বললাম, গতিবেগ সমান যে তাহলে লেখা আছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। কি হলো গতিবেগ মানে হলো কি দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। ওখানে কি পেয়েছিলাম গতিবেগ আমি আমরা জানি না, ওখানে আমি এক্সাম্পলটা কি দিয়েছিলাম শিলিগুড়ি আর একটা দিয়েছিলাম কি কলকাতা, শিলিগুড়ি আর কলকাতা। দূরত্ব কত, দূরত্ব ধরলাম কত ধরলাম দূরত্ব 400 কিমি। আর সব পাওয়ারটা লেগেছিল 4 ঘন্টা, তাহলে 400/4 সমান হলো কত, সমান হচ্ছে 100, মানে কি 100 কিমি পার আওয়ার হলো গতিবেগ। বুঝতে পারলাম, তাহলে গতিবেগ পেয়ে গেলাম। এবার এটা মনে করো এবার কি দেবো, এর সময়, এরপর 2 নম্বর ফর্মুলা হচ্ছে কি সময়, সময় 2 নম্বর হচ্ছে সময়। টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু দেওয়া আছে দূরত্ব বাই দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব বাই গতি, দূরত্ব বাই গতি। এই সময় দূরত্ব কত, দূরত্ব কত, দূরত্ব 4 ঘন্টা, ঠিক আছে। এবার তোমাদের মেন এখানে এবার যে কোশ্চেন গুলো আসতে পারে, যাবো গতিবেগ, এই যে গতি আবার কিমি পার আওয়ারেও হতে পারে। মানে কি দেখো 1 ঘন্টায় ধরলাম 100 কিলোমিটার যায়, ঠিক আছে, আবার 1 মিনিটে এই 1 সেকেন্ডে 50 মিটার যেতে পারি, এরকম ভাবে বলতে পারি আমি 1 সেকেন্ডে 50 মিটার এরকম ভাবে বলতে পারি। মানে ওটা বলছি না, অন্য কোনো এক্সাম্পল দিচ্ছি। দেখো
মনে করো এখানে বলা আছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এর মানে কি 1 সেকেন্ডে যায় কত? 10 মিটার। বুঝলেন না? 1 সেকেন্ডে যায় 10 মিটার। আচ্ছা এবার আমাদের এই কনভার্ট করাটা শিখতে হবে। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড কিভাবে আমি কনভার্ট করব। দেখো 1 কিমি সমান কত মিটার বলো? 1 কিমি সমান কত মিটার? 1 কিমি সমান কিলোমিটার সমান কত মিটার বলো? 1000 মিটার। কত মিটার? 1000 মিটার। আর 60 মিনিটে 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 মিনিটে কত সেকেন্ড? 60 সেকেন্ড। 60 × 60 মানে হচ্ছে 6 6 36 সেকেন্ড। কত সেকেন্ড? 36। তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। দেখো কিমি পার আওয়ার থেকে 1 কিমি পার আওয়ার থেকে গুণ আমি মিটার পার সেকেন্ড করলাম। দেখো এটা কাটলে কি আসছে? 0 0 কাটলাম। 5 কে 5 দুগুণ 10, 18 দুগুণ 36, মানে কি হলো বলো? 5 এর 18। তার মানে বুঝতে পারলাম কিমি থেকে যখন মিটার পার সেকেন্ডে যাব তখন কি করতে হবে? 5 এর 18 দিয়ে গুণ করতে হবে। আমি দেখো মিটার পার সেকেন্ড থেকে আমি কোনো কিমি পার আওয়ারে যাব, তখন দিয়ে আমাকে সবাই mute করে দেয়। আর তোমরা mute করে দেবে, বাকিদের ডিস্টার্ব হবে না মানে। তাহলে আমরা বুঝলাম কি কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কি করে করব? এবার কিমি পার মিটার পার সেকেন্ড মানে কি দাও? কিমি বড় না মিটার বড়? এই আমাকে বলো কিমি বড় না মিটার বড়? কিমি বড়। কিমি থেকে ছোট দিকে যাচ্ছে না, মিটার পার সেকেন্ডে যাচ্ছে, মানে কি ছোট দিকে যাচ্ছে। তাহলে কি হবে? ছোটটা উপরে যাবে, আর কি কিমি পার আওয়ারে যাব, তখন দেখো মিটার থেকে কিমিতে যাচ্ছে, বড় বড়তে যাচ্ছে তো। তো বড়টা তাহলে বড়টা উপরে দিব, আর ছোটটা নিচে দেব। বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমরা বুঝে গেছো। তাহলে আমাকে বলো এই অঙ্কটা তোমরা করে দাও, ঠিক আছে? এই অঙ্কটা তোমরা মোটামুটি করো। বলছি একটি গাড়ির গতিবেগ 100 মিটার পার সেকেন্ড হলে এটা কিমি পার আওয়ার, মানে কিমি পার আওয়ারে ট্রান্সফার করতে গেলে গতিবেগ কত হবে? এটা মিটার পার সেকেন্ডে আছে 10 কিমি, 10 মিটার পার সেকেন্ড থেকে আমাকে কি করতে হবে? কিমি পার আওয়ার আনতে হবে। দেখো, কত আছে? 10 মিটার পার সেকেন্ড আছে, 10 মিটার পার সেকেন্ড আছে। এটাকে বলছে কত কিমি পার আওয়ার হবে, এটাই কত কিমি পার আওয়ার। ঠিক আছে, কত কিমি পার আওয়ার হবে। দেখো, তাহলে কত মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে আমি কি বললাম মিটার পার সেকেন্ড কিমি পার আওয়ার কি করতে হবে? এই তো বড় দিকে যাচ্ছি, বড় দিকে যাচ্ছি কি যাচ্ছি না, আমাদের গন্ডগোল হয়ে যাবে। তাহলে বড় দিকে যাচ্ছি, তাহলে কি হবে? এই 10 কিন্তু কত হলো? 18 র 5, মানে 5 দুগুণ 10, মানে 18 দুগুণ 36, কি হবে বলো? কিমি পার আওয়ার। মানে 10 মিটার পার সেকেন্ডে কিমি পার আওয়ার করতে গেলে কত হলো? 36 কিমি পার। বুঝতে পারলে? এবার আমি তোমাদের একটা দিচ্ছি, তাহলে 72 কিমি, 72 কিমি পার আওয়ারকে তোমরা কত মিটার পার সেকেন্ড বলবে? কত মিটার পার সেকেন্ড, এটা বলো। 72 কিমি পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ড হতে হলে কত মিটার পার সেকেন্ড হবে? কত মিটার পার সেকেন্ড হবে? দেখো কি বললাম আমি, কিমি পার আওয়ার থেকে মিটারে গেলে কি করতে হবে বলো? বড় থেকে ছোট দিকে, বড় থেকে ছোট দিকে। 72 পাঁচে 18 দুগুণ 36, 36 দুগুণ 72, মানে হচ্ছে 4। 4 5 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলে? 20 মিটার পার সেকেন্ড। গুড, সবাই 20 মিটার পার সেকেন্ড। এবার আমরা আস্তে আস্তে এবার কঠিন অঙ্কের দিকে যাব। ঠিক আছে, আস্তে 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 আমরা বিভিন্ন কনসেপ্ট গুলো বুঝবো। প্রথমে এগুলো বেসিক কনসেপ্ট গুলো শিখে নিয়ে না নিলে অনেকেই পারবো না, যারা জানেন, যাদের জানা নেই। ঠিক আছে, বেসিক কনসেপ্ট গুলো আগে দেখে নিলাম, এবার আমরা অঙ্কের দিকে আস্তে আস্তে চলে যাবো। দেখো, বলছে একটি গাড়ির গতিবেগ, দেখো এই অঙ্কটা দেখো, একটি গাড়ির গতিবেগ কত বলছে? গতিবেগ 18 কিমি পার আওয়ার। আর কি বলছে? 72 কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে? সময় সময় কি জানি আমরা বলো? সময় ইকুয়াল টু কি? দূরত্ব বাই, দূরত্ব বাই কি? গতি। দূরত্ব মানে হচ্ছে ডিসটেন্স, ডিসটেন্স বাই গতিবেগ। হলো? এখানে কি বলছে? একটি গাড়ির গতিবেগ 18 কিমি পার আওয়ার। কত কিমি পার আওয়ার? 18 কিমি পার আওয়ার।
হলে 72 কিমি দূরত্ব, মানে দূরত্ব কত আছে 72, আর গতিবেগ কত বলে দিয়েছে বলো 8, তার সময় কত 72/18, মানে 18 4 18 কত রাখলো 4, বুঝতে পারলো সব কত বলছে দেখো, কত কিমি বলেছে গতিবেগ, গতিবেগ মানে 1 ঘন্টায় যায় কত, এক গতিবেগ হলো 18 কিমি/আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 18 কিমি, 2 ঘন্টায় যাবে 36 কিমি, 3 ঘন্টায় যাবে 54 কিমি, 4 ঘন্টায় যাবে, তাহলে কি হলো 72/8, ওই 18 সমান হলো 4। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আশা করছি। নেক্সট পর্ব আছে না, আচ্ছা, বোঝা যাচ্ছে না, এর পুরো শুনতে পাচ্ছ তো? ভালো করে বলো, পুরো কথা ঠিকঠাক আসছে? কত মেসেজ, আচ্ছা, বোর্ডে লিখে দেবো। ও তো ঠিক আছে, আমি বোর্ডে লিখে দিচ্ছি তাহলে, হ্যাঁ তোমরা, হ্যাঁ হ্যাঁ, এ পিন্টু শোনো, বলো। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে সবাইকে মিউট করে দিচ্ছি, এরপরে যে অন করবে তাকে বের করে দেবো। ঠিক আছে, আমি মিউট, এরপরে যে মিউট অন করবে আমি তাকে ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে, এরপরে আমি কেউ অন করবে না, কোশ্চেন পরে হচ্ছে। ঠিক আছে, আমি মিউট করলাম সবাইকে। ঠিক আছে, আমি দেখো মাইকে আমি কথা বলছি, তোমাদের কথা। ঠিক আছে, ঠিক আছে। দেখো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, দেখো সবাই শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ, চলো, তোমরা মাইক অন করবে না, আমি শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখো কি বললাম, একটি গাড়ির গতিবেগ কত, যাও গতিবেগ, দেখো লিখো বলে দিচ্ছি, একটি গাড়ির গতিবেগ 18 কিমি/আওয়ার হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করবে কত সেকেন্ডে, বা এই কত ঘন্টায়, 72/18 সমান হচ্ছে 4 ঘন্টা। দেখো এর পরের অঙ্কটা যাচ্ছে, এটা যদি না বুঝতে, এটা এটা আরেকবার বলে দিচ্ছি। দেখো বলেছে, এটা অঙ্কটাই বলেছে একটা দূরত্ব, দূরত্ব হচ্ছে কত 72 কিমি, কত 72 কিমি, আর গতিবেগ কত বলে দিয়েছে, গতিবেগ বলেছে 18 কিমি/আওয়ার, কত 18 কিমি/আওয়ার, 18 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি দিয়েছে, টাইম দিয়েছে, টাইম, টাইম মানে হচ্ছে সময়, সময় ইকুয়াল টু কি জানি আমরা, সময় ইকুয়াল টু দূরত্ব বাই, দূরত্ব বাই গতি, দূরত্ব বাই গতি, দূরত্ব সমান হচ্ছে কত বলো 72, আর গতিবেগ কত হলো 18, 72/18 সমান হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা হলো। চলো নেক্সট, পরের অঙ্ক চলে যাচ্ছে। এক কাজ করে দাও, এটা তোমার নেক্সট, পরের অঙ্কটা তোমার লিখে দাও, এক ব্যক্তি, আমি বলে দিচ্ছি পরের অঙ্কটা তোমার সব খাতায় লিখে নাও। চলো পরের অঙ্কটা সবাই খাতায় লিখে নাও, আমি বলে দিচ্ছি। এক ব্যক্তি, এক ব্যক্তি গাড়ি চালিয়ে 5.5 ঘন্টা, 5.1-2 ঘন্টায়, 5.1-2 ঘন্টায় এক স্থান থেকে, এক স্থান থেকে অন্য স্থানে গেলেন, এক স্থান থেকে, মানে 5.5 ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। গাড়ির গতিবেগ, গাড়ির গতিবেগ 40 কিমি হলে, গাড়ির গতিবেগ ঘন্টায় 40 কিমি হলে স্থান দুটির দূরত্ব কত? এক ব্যক্তি গাড়ি চালিয়ে 4.5-5 ঘন্টায় এক স্থান থেকে অন্য স্থানে গেলেন। ঠিক আছে, গাড়ির গতিবেগ 40 কিমি হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত?
স্থান দুটির মধ্যে দূরত্ব কত? ঠিক আছে, দেখো স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দূরত্ব সমান আমরা কি জানি বলো? দূরত্ব সমান আমরা জানি, দূরত্ব সমান হচ্ছে সময় ইনটু গতি, সময় ইনটু গতি। সময় কত আছে বলো? সময় আছে 5.5 ঘন্টা, 5.5 আওয়ার। 5.5 আওয়ার মানে হচ্ছে 5 পূর্ণ 1-2 ঘন্টা। আর গতি কত আছে বলো? 40 মিনিট। কত? 40 মিনিট। হ্যাঁ, এবার 5.5 সময় 40 গুণ করলে কত হয় বলো? 4-5 20 মানে 200। আর 40 8 না মানে 40 25 কত হচ্ছে? 20 না, অর্ধেক হচ্ছে 20। 40 অর্ধেক কত? 20 মানে 220। তাহলে কত হচ্ছে? 220। আর যারা পারবে না এরকম করবে। কত আছে বলো? 4 5 গুণে 10 আর আগে 11/2। 11/2 ইনটু কত আছে বলো? 40। এই যে কাটো 2 তাহলে 20 এলো। 20 11 কত হয়? 200। একই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, করে দাও। তুমি বাইরে গিয়ে এই দেখো, ধরো এটা লাইভে যাও। দেখ, এর পরের অঙ্ক যাচ্ছে। আমি বোর্ডে লিখিয়ে দিচ্ছি নাকি? বাকি টেস্ট হবে তোমাদের? হ্যাঁ, বোর্ডে লিখে দিলে ভালো হবে নাকি? আগে দিন লেখা। হ্যাঁ তা ঠিক আছে, আমি বোর্ডে লিখিয়ে তোমাদের করিয়ে দিচ্ছি। আমি ল্যাপটপ সরালাম। ঠিক আছে, দেখো নেক্সট। পরের অঙ্কটা আমি বোর্ডে লিখিয়ে দিচ্ছি। বোর্ডে লিখিয়ে দিতে বলছে ভালো হচ্ছে, আমরা বোর্ডে লিখে দিয়ে অঙ্কটা করব। এর পরের অঙ্ক বলছে কি, বলছে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান, এক ব্যক্তি এক ব্যক্তি এক ব্যক্তি কলকাতা থেকে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি গতিতে গিয়ে 15 কিমি গতিতে গিয়ে 35 কিমি গতিতে ফিরে আসে। 35 কিমি গতিতে ফিরে আসে, ফিরে আসে 35 কিমি গতিতে ফিরে আসে। মানে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ, গতিবেগ কত? বলছে এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিমি গতিতে গিয়ে 35 কিমি গতিতে গতিতে ফিরে আসে। 35 কিমি গতিতে কি হলো? ফিরে। তারপরে কি বলছে? ফিরে আসে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? সমগ্র মানে 15 কিমি গতিতে গেল, মানে লোকাল ট্রেনে গেল আর এক্সপ্রেস ট্রেনে ফেরত এলো। ঠিক আছে, তাহলে বলছে গড় গতিবেগ কত? গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগের একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা তুমি মনে রাখবে, সবসময় কাজে লাগবে। কি? 2xy/ab, 2ab বাই a প্লাস এ মানে হলো প্রথম গতিবেগ, এ মানে হলো প্রথম গতিবেগ, আর বি মানে হলো কি? বি মানে হলো দ্বিতীয় গতিবেগ, আর নিচে হলো এ প্লাস। ঠিক আছে, তাহলে 2ab, 2 ইনটু এ মানে হলো কত বলো? 35। আর বি মানে হলো কত বলো? বি মানে হলো 15। আর এ প্লাস বি মানে হলো 15 প্লাস 35, 35 প্লাস। তাহলে কত হবে বলো? 2 ইনটু 35 ইনটু 15 বাই 15 35 কত হবে বলো? 50 বাই 50। কত হলো? 3 × 5 15, 5 × 10 50, 5 × 7 35, 5 × 10, 2 × 1 2, 2 × 2 কত হলো? 3 × 7 21 কিমি পার। তো গড় গতিবেগ কত এলো বলো? গড় গতিবেগ হলো 21 কিমি পার আওয়ার। গুড। আচ্ছা, তোমরা যে এটা বুঝতে পেরেছো, তাহলে আমাকে একটা করে দেখাও। দেখো এক ব্যক্তি এক ব্যক্তি 3 কিমি গতিতে গেল, কত কিমি? 3 কিমি পার আওয়ার গতিতে গেল। দেখো এর পরে অঙ্কটা করে দেখো, যে এটা তোমরা বুঝতে। এক ব্যক্তি গতিতে 6 কিমি পার আওয়ার গতিতে ফিরে এলো।
বর্গদ্বীপের কত হবে? তোমরা যদি এটা বুঝতে পেরেছো, দেখো এটা কি বললাম, বর্গদ্বীপের ফর্মুলা 2ab/a+b। 2a মানে হলো কি প্রথম গতিবেগ, b মানে হলো দ্বিতীয় গতিবেগ। তো দ্বিতীয় গতিবেগ প্রথমে দাও তাও কোনো ব্যাপার নাই, প্রথম গতিবেগ প্রথমে দাও তাও কোনো ব্যাপার নাই, তুমি যে কোনো দিতে পারো। তাহলে 2 × 35 × 15/35 + 2 মানে হলো কত, 2 × 35 × 15/50। এটা কাটাকাটি করে কত হলো 21। তাহলে তোমরা এটা করে দেখো, তোমরা এটা করে দেখো, যারা বুঝতে পারছো তারা এটা করে দেখো। তাহলে কি হলো এটা, 2 × 3 × কত হলো 6 বাই কত, 3 আর 6 9, 3 একে 3, 3 ত্রিকা 9, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে কত হলো বলো 4 কিমি পার। এইটার বর্গ তুমি কত হলো বলো 4 কিমি পার আওয়ার। ঠিক আছে, চলো নেক্সট পরের অঙ্ক ফিরে যাচ্ছে। তাহলে বর্গদ্বীপে তোমরা বুঝে গেলা। যদি বা বলে কি দেখো, কোন এক ব্যক্তি অর্ধেক, দেখো অর্ধেক পথ 3 কিমি পার আওয়ারে, অর্ধেক পথ 6 কিমি পার আওয়ারে, ওর এই অঙ্কটা এরকম ভাবে দিতে পারে যে অর্ধেক পথ 3 কিমি পার আওয়ারে গেল আর অর্ধেক পথ 6 কিমি পার আওয়ারে, বর্গদ্বীপে কত, তখন আমরা সেম ফর্মুলা করব একই, কি 2ab/a+, বুঝতে পারলে 2ab, হ্যাঁ অর্ধেক অর্ধেক দিতে বলে, অর্ধেক গতি, অর্ধেক রাস্তা 3 কিমি পার আওয়ারে গেল, অর্ধেক রাস্তা 6 কিমি পার আওয়ারে গেল, তখন কি হবে এই একই ফর্মুলা মেরে আমরা করে নিতে পারবো বর্গদ্বীপ। হ্যাঁ ব্যাপারটা একই। নেক্সট কোশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে পরে তোমরা যাতে না আটকাও সেই জন্য। এরপরে এরপরে যে কনসেপ্টে যাব সেটা একটু ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, আর এই অঙ্কটা বারবার 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 পরীক্ষায় বলছে এক ব্যক্তি 4 কিমি গতি ঘন্টায়, 4 কিমি পার ঘন্টা, বলছে এক ব্যক্তি 4 কিমি, 4 কিমি পার ঘন্টা, মানে 4 কিমি পার আওয়ার, 4 কিমি পার ঘন্টা গতিবেগ, গতিবেগে গতিবেগে গেলে 4 কিমি পার ঘন্টা গতি গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, 5 মিনিট দেরি। কিমি পার আওয়ার, 6 কিমি, 6 কিমি পার ঘন্টা, 6 পার ঘন্টা, 6 গেলে 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে, 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে, গন্তব্যস্থলে পৌঁছে। তাহলে চেয়েছে গন্তব্যস্থলের দূরত্ব, গন্তব্যস্থলের দূরত্ব, গন্তব্যস্থলের দূরত্ব। দেখ, এই অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি 40 কিমি, সরি 4 কিমি পার, 4 কিমি পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 4 কিমি করে গেলে গেলে পরে কি হচ্ছে 5 মিনিট দেরি হচ্ছে, আর 6 কিমি পার আওয়ারে গেলে পরে হচ্ছে 5 মিনিট আগে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা তা ব্যাপারটা হলো এখানে মনে করো তোমার একটা বাড়ি, এটা তোমার হাউস, হ্যাঁ, আর এইটা তোমার মনে করো স্কুল, এটা হলো স্কুল, হ্যাঁ। তুমি মনে করো এই হাউস থেকে স্কুল যাচ্ছ, তখন 4 কিমি পার আওয়ারে যাচ্ছ, 4 কিমি পার আওয়ারে যখন যাচ্ছ, 4 কিমি প্রতি ঘন্টা যাচ্ছ, তখন কি হচ্ছে 5 মিনিট লেট হয়ে যাচ্ছে, 5 মিনিট দেরি হয়ে যাচ্ছে স্কুলে। ঠিক আছে, আবার যখন তুমি 6 কিমি মানে ঘন্টায় 6 কিমি যাচ্ছ, তুমি কতক্ষণ আগে পৌঁছাচ্ছ বলো, 6 কিমি যেতে পারে কতক্ষণ আগে পৌঁছাচ্ছ, 5 মিনিট আগে পৌঁছাচ্ছ, আগে পৌঁছে যাচ্ছ। ঠিক আছে, তাহলে বলছে গন্তব্যস্থলে দূরত্ব কত, গন্তব্যস্থল মানে এই বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। এবারে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, আগে এই দাও, এখানে গতিবেগ কত আছে বলো, তোমরা টাইম এন্ড অঙ্ক করেছিলে, টাইম এন্ড ওয়ার্কে যেভাবে করেছিলে আমরা কি করেছিলাম, টোটাল টাইম বের করে নিয়েছিলাম। তো এইখানেও সেরকম টোটাল দূরত্ব একটা ধরে নেবো। ঠিক আছে,
এর কত কত আছে বলো, 4 কিমি পার আওয়ারে কমে যাচ্ছে, কত কিমি পার আওয়ারে, আর ফিরে আসছে কত কিমি পার আওয়ারে, বা যাচ্ছে আবার 6 কিমি পার আওয়ারে। দুটো গতিবেগ কি আছে, দুটো গতিবেগ লিখলাম, লিখলাম। এবার কি হবে, দুটো করে লসাগু করব। লসাগু করে নেব। তাহলে 4 আর 6 লসাগু কত হবে বলো, 4 আর 6 লসাগু হবে, 2 দিয়ে দাও, 2 দুগুণ 4, তারপর হচ্ছে 3 দুগুণ 6, আর 3 দুগুণ 6, 6 দুগুণ 12। এটা মুখোমুখি কিভাবে করবে, 6 এর ডবল কত হয় 12, 12 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায়, মানে 12 হলো লসাগু, 12 হলো লসাগু। 12 যদি লসাগু হয় তাহলে 12 যদি লসাগু হলো, দেখো কি কত গতিবেগ ছিল, এত কিমি পার আওয়ার, আর এর কত গতিবেগ ছিল 6 কিমি পার আওয়ার, আর হচ্ছে 4 কিমি পার আওয়ার। দেখো 4 কিমি পার আওয়ার যদি গতিবেগ হয় তাহলে 12 কিমি যেতে কত সময় লাগবে, 3 ঘন্টা। কত ঘন্টা লাগবে বলো, 3 ঘন্টা। আর এর ক ঘন্টা সময় লাগবে দেখো, 2 ঘন্টা। আমি ধরে নিলাম আপাতত এই গতিবেগ এই তিনটে ডিসটেন্স ধরে নিয়েছি, ঠিক আছে, এই ইউনিটটা ধরে নিয়েছি, 12 ইউনিট ধরলাম ডিসটেন্স, কত 12 ইউনিট। এর কত কাল লাগলো 2, 3 ঘন্টা এর লাগলো। এবার এইখান থেকে একটা কনসেপ্ট উঠে আসে, যদি বা দেখো এবার দেরি দেরি বলে, দেরি প্লাস দেরি, দেরি দেরি বলে, তখন কি হয় বলতো, তখন হয় মাইনাস। যখন দেরি আগে আগে, যখন আগে আগে বলবো, আগে 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 হলে কি হবে বলো, মাইনাস। আর আর দেরি দেরি আগে, দেরি আগে বলে কি হবে, প্লাস হবে। আর আগে দেরি হলে পরে কি হবে, আগে দেরি হলে পরে প্লাস, আগে দেরি হলে পরে প্লাস। দেখো এর দুটো এক কথায় কি, দুটো যদি আলাদা হয় তাহলে কি হবে, প্লাস হবে, আর এক কি হলে মাইনাস। দেখো এর কি হচ্ছে, 5 মিনিট দেরি হচ্ছে, 5 মিনিট 5 মিনিট দেরি হচ্ছে, আর এখানে কি হচ্ছে 5 মিনিট আগে হচ্ছে, মানে 5 এখানে কি বলতে 5 প্লাস 5 মানে কত 10 মিনিট, মানে ডিফারেন্স কত আসছে বলো, 10 মিনিট। এইখানে আমরা কি পাচ্ছি বলো, এখানে ডিফারেন্স কত পাচ্ছি, এখানে ডিফারেন্স কত পাচ্ছি 1 ঘন্টা। কত ঘন্টা, 1 ঘন্টা। 1 ঘন্টায় কত মিনিট যাচ্ছে, 12 মিনিট। 1 ঘন্টায় ডিফারেন্স কত মিনিট যাচ্ছে, ধরো 12 মিনিট যাচ্ছে, ঠিক আছে, ধরে নাও 12 মিনিট যাচ্ছে। 12 মিনিট, 12 ইউনিট ধরে নাও যাচ্ছে, তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট, মানে 60 মিনিট কত যাচ্ছে 12, ঠিক আছে। 10 মিনিট কত যাবে এটা বের করো, তাহলে এখানে বলছি ডায়াগ্রাম হয়ে যাবে, মানে 1 ঘন্টা যাচ্ছে কত 12, 1 ঘন্টা যাচ্ছে 12 ইউনিট, 12 ইউনিট বা কি হলো, তাহলে 60 মিনিট কত যাচ্ছে 12, 60 মিনিটে 12, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট যাচ্ছে 12, তাহলে 1 মিনিট কত যাবে 12/60, 10 মিনিট কত যাবে বলো, 10 মিনিট ডিফারেন্স কত হবে 12/60 ইনটু ইনটু 10 থেকে 10, 6 10 এ 60, 6 দুগুণ 12, মানে কত কিমি এলো 2 কিমি। আর ডিসটেন্সটা যেটা পেলাম সেটা হলো 2 কিমি, ডিসটেন্সটা হলো 2। যারা বুঝতে পারলে না তারা কি করবে, এই ধরনের অঙ্ক যখন থাকবে সিম্পল, একদম সিম্পল, দেখো প্রথমে কি করবে, এই দুটো গতিকে তুমি লসাগু করে নেবে, 4 আর 6 লসাগু করে নিলাম, কত হলো 12। ক ঘন্টা আসছে, 3 4 এ 12, আর 6 দুগুণ 3 ঘন্টা, আর একটা হলো 2 ঘন্টা। এদের মধ্যে ডিফারেন্স কত আসছে বলো, 1 ঘন্টা। 1 ঘন্টা মানে 60 মিনিটের ডিফারেন্স, কত মিনিট ডিফারেন্স 60 মিনিট, মানে এই 60 মিনিটের যেতে ধরলাম কি 12 মিনিট, 60 মিনিট ধরলাম কত 12 মিনিট, ঠিক আছে। তাহলে 10 মিনিটে কত যাবে, 10 মিনিটে যাবে 2 কিমি, আর ওই 2 কিমিটাই হবে কি আমাদের ডিসটেন্স, 2 কিমিটা হবে distance। বলো, বলো যা বলার মেসেজে বলো। যা বলবে, মাইক অন করবে না, তোমার কথা আমি একটা শুনতে পাবো না। আর একবার বলুন স্যার, আচ্ছা আর একবার বলছি, হ্যাঁ আর একবার বলবো। এই ধরনের অঙ্ক আমরা 4 5টা করবো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা দেরি দেরি এটা লিখে যাবো আমি, আর একবার বলছি, হ্যাঁ এই ধরনের যখন অঙ্ক অঙ্ক থাকবে প্রথমে কি করবো, আমরা গতিবিধি দুটো লিখবো, 4 কিমি আর কত এলো বলো 6, হলো লসও কত হচ্ছে 12, তাহলে ক ঘন্টা লাগছে 3 ঘন্টা, এ লাগছে কত 2 ঘন্টা, ডিফারেন্স কত আসছে 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট, 1 ঘন্টা ডিফারেন্স, 3 ঘন্টা থেকে 2 ঘন্টা বাদ দিলে কত হয় 1 ঘন্টা। 1 ঘন্টা ধরলাম কি, 1 ঘন্টা সমান হচ্ছে কত মিনিট বলো, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে কত যাচ্ছে বলো, এই ধরলাম 12 মিনিট, 60 মিনিটে কত যাচ্ছে 12 মিনিট, 60 মিনিটে যাচ্ছে 12 মিনিট। এখানে কি বললাম আমি, যদি দেরি আগে হয় বা আগে দেরি হয় তাহলে কি হয় প্লাস হয়, তাহলে 5 + 5 মানে হলো 10, মানে 1 মিনিটে যাবে 12/60, তাহলে বলো
তাহলে 10 মিনিটে যাবে কত? 10 মিনিটে যাবে 12/60 ইন্টু 10, 6×10 = 60, 6×2 = 12, মানে কত হলো 2 কিমি/আওয়ার। বুঝতে পারলেন? এর মানে কি 1 ঘন্টা ডিফারেন্স 60 মিনিটে যাচ্ছে 12 কিমি, তাহলে 1 মিনিটে যাবে 12/60 কিমি। তাহলে বলো আমার কত লাগবে? আমার লাগবে 5 + 5, মানে 5 মিনিট দেরি আর্লি, 5 মিনিট দেরি, মানে 5 5 কত হবে বলো? 5 5 10, মানে 10 এর কত হবে? 10 এ হবে 12/60 ইনটু 6 10 এ 60, 6×2 = 12, মানে কত হলো 2 কিমি ডিসটেন্স। কত ডিসটেন্স? 2 কিমি। ঠিক আছে, ডিসটেন্স হলো 2 কিমি। দেখো নেক্সট, এইভাবে যদি করো তুমি, দেখো পরপর অঙ্কগুলো, এর পরের অঙ্কগুলো তোমার সহজ লাগবে। ঠিক আছে, এরপরে একটা অঙ্ক দিচ্ছি, দেখো তোমরা এইভাবেই করবে। দেখো, দেখো এক ব্যক্তি ঘন্টা, দেখো এক ব্যক্তি, এর পরের অঙ্ক লিখো, নেক্সট অঙ্ক, পরের অঙ্ক লিখো। চলো পরের অঙ্ক লেখো, পরের অঙ্কটা লিখতে পারে তোমরা বুঝে যাবে অঙ্কটা। পরের অঙ্কটা করতে লাগো, যারা বুঝবে। হ্যাঁ দেখো, এক ব্যক্তি এক ব্যক্তি হলো, এক ব্যক্তি 10 কিমি গতিবেগে, 10 কিমি/আওয়ার, কত? 10 কিমি/আওয়ার, 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে এক ব্যক্তি 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট, গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। কত মিনিট? 15 মিনিট দেরি হয়। কত মিনিট দেরি হয়? 15 মিনিট দেরি হয়। ঠিক আছে, তারপরে বলছে কি 12 কিমি ঘন্টায়, তারপরে কি বলছে দেরি হয়। বলছে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে, 12 কিমি/আওয়ার ঘন্টা গতিবেগে গেলে কত মিনিট দেরি হয়? 10 মিনিট দেরি হয়। কত মিনিট? 10 মিনিট দেরি হয়। কত? 10 মিনিট দেরি হয়। 10 মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছাতে। দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছাতে। ঠিক আছে, বা 10 মিনিট দেরিতে গন্তব্যস্থলে পৌঁছাতে, 10 মিনিট দেরিতে গন্তব্যস্থলে। ঠিক আছে, তাহলে গন্তব্যস্থলে দূরত্ব দেখো, এক ব্যক্তি কি বলছে 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছাতে 15 মিনিট দেরি হয়। কত মিনিট দেরি হয়? 15 মিনিট দেরি হয়। আচ্ছা, 12 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট দেরি হয়। কত মিনিট? 10 মিনিট দেরি হয়। বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত? দেখো এখান থেকে ধরো এটা ধরো একটা, এটা তোমার বাড়ি, হাউস, আর এটা তোমাদের একটা ধরো এটা ক্লাব বা স্কুল। যখন তুমি 10 কিমি/আওয়ারে যাচ্ছ, কত কিমি/আওয়ারে? 10 কিমি/আওয়ারে, তোমার কত লেট হচ্ছে? তোমার হচ্ছে 15 মিনিট লেট। কত? 15 মিনিট, তাই তো? 15 মিনিট দেরি হচ্ছে। কত মিনিট দেরি হচ্ছে বলো? পৌঁছাতে 15 মিনিট দেরি হচ্ছে। আবার তুমি যদি বা কত কিমি 12 কিমি/আওয়ারে যাচ্ছ, তখন কত মিনিট লেট হচ্ছে বলো? 15 মিনিট। ধরো 12 মিনিট, দেখো দুটোই লেট আছে, দুটোই দেরি আছে, তাই তো? দুটোই দেরি আছে, তাহলে তুমি কি করবে? ওটা মাইনাস করবে। দেখো প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে লসাগু করে নিও। গতিবেগ, প্রথম গতিবেগ কত? 10, প্রথম গতিবেগ হলো 10, আর দ্বিতীয় গতিবেগ কত আছে বলো? হ্যাঁ, দ্বিতীয় গতিবেগ কত আছে? প্রথম গতিবেগ হলো 10, দ্বিতীয় গতিবেগ কত আছে বলো? 12। 10 আর 12 লসাগু কত হয় বলো? 10 আর 12 লসাগু হবে 60। কত হবে? 60। কিভাবে পেলাম? 12 কে 12, 12 গুণ 24, 3 বারে 36, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হবে, 12 দিয়ে যেতে হবে। তাই এমন সংখ্যা নেবো যেটা 10 দিয়ে ভাগ যায় আর 12 দিয়ে ভাগ যায়। তুমি যদি না পারো তাহলে এরকম করে দিবা, 10 আর 12 লসাগু করে নিবা, 2 দিয়ে, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, 5 6 30, 30 দুগুণ 60, 30 দুগুণ 60। ঠিক আছে, তাহলে কত? টোটাল ডিসটেন্স আপাতত ধরে নিলাম 60। কত? তাহলে কত ঘন্টা লাগছে এর? 6 10 60, মানে 6 ঘন্টা। এর কত ঘন্টা লাগবে বলো? 5 10 50, মানে হচ্ছে 5 ঘন্টা। এটা ডিফারেন্স কত আসছে বলো? 1 ঘন্টা। 1 ঘন্টার ডিফারেন্স। কত ডিফারেন্স? 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় ধরলাম, 1 ঘন্টা মানে কত বলো? 60 মিনিট। 60 মিনিটে যায় কত কিমি বলো? 60 কিমি। 60 মিনিটে যায় 60 কিমি। 1 মিনিটে যাবে কত? 60/60 কিমি। এবার শুনুন, এখানে কি বলেছে? দুটোই যাবো দেরি দেরি, দেরি দেরি হলে কি হয় বলো তো? দেরি দেরি হলে একটা মাইনাস হয়। তাহলে 15 মাইনাস কত আছে বলো? 15, 15 মিনিট এখানে আছে, 15 মিনিট, আর এখানে কত আছে? 10 মিনিট। 15 মাইনাস 10 মনে হবে কত? 5। তাহলে 5 এ যাবে কত? 5 এ যাবে 60/60 ইনটু 60 60 কেটে গেল, তাহলে কত হলো? 5। কত হলো? 5 কিমি। দূরত্ব কত হলো? 5 কিমি। দূরত্ব এলো 5 কিমি। ঠিক আছে, প্রথমে দাও, ধরে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখো, আরেকবার বলে দিচ্ছি, যদি যারা কেউ কেউ বুঝতে পারোনি, যদি বা আরেকবার বলে দিচ্ছি। দেখো কি বলছে, প্রথম জনের গতিবেগ ধরুন 10 কিমি/আওয়ার। ঠিক আছে,
আর দ্বিতীয়বার যখন আসছে তখন কত 10 কিমি/আওয়ারে যেতে পারে কত মিনিট লেট হচ্ছে বলো? 15 মিনিট লেট, 15 মিনিট লেট, ঠিক আছে। আবার যখন 12 কিমি/আওয়ারে যাচ্ছে তখন কত মিনিট লেট? তখন হচ্ছে ও তখন 15 মিনিট লেট। আর 12 কিমি/আওয়ারে যেতে পারে কত মিনিট লেট হচ্ছে বলো? 12 মিনিট লেট। কত মিনিট? 12 মিনিট। মানে গতিবেগ কত হলো? 3, মানে এখানে কত মিনিটের ডিফারেন্স? 3 মিনিট ডিফারেন্স, ঠিক আছে। দেখো, প্রথম কাজ যেটা হবে, এই অঙ্ক করার প্রথম কাজ করবো কি আমরা? 10 আর 12 লসাগু করে নেবো। কত হলো? 60। 60 ধরলাম কি আপাতত, 60 ধরলাম 30টা, 60 ধরলাম 30টা, ঠিক আছে। তাহলে 6 10 60, মানে ক ঘন্টা লাগবে বলো? 6 ঘন্টা। আর এর হচ্ছে 5 12 60, মানে কত লাগলো? 5 ঘন্টা। দুটোর মধ্যে ডিফারেন্স কত আছে? 1 ঘন্টা। মানে 60 মিনিটে যাচ্ছে কত? 60 মিনিটে যাচ্ছে 1 ঘন্টা, 60 মিনিট, 60 মিনিটে যাচ্ছে 60 কিমি। তাহলে 1 মিনিটে যাবে 60/60 কিমি। তাহলে আমার কি লাগবে? তাহলে এখানে দুটোই দেরি দেরি আছে। দেখো, প্রথমে হচ্ছে 15 মিনিট দেরি, আর তারপর হচ্ছে কি বলো? তারপর হচ্ছে 10 মিনিট দেরি। 15, তারপর হচ্ছে 10 মিনিট দেরি। তা 15 - 10, 15 - 10 সমান কত আসবে বলো? 15 - 10 সমান হচ্ছে 5। তাহলে তাহলে 5, তাহলে 5 মিনিটে 60 মিনিটে কত হচ্ছে? 60। 1 মিনিটে 60/60, তাহলে 5 মিনিটে হবে 60/60 ইনটু 5 সমান হচ্ছে 5 কিমি, ঠিক আছে। নেক্সট, এর পরের অঙ্ক, এর পরের অঙ্কটা ঢুকো, চলো বলছি। এক ব্যক্তি, দেখো এর পরের অঙ্কটা লিখো, না লিখলে হবে না। লিখতে হবে, তাহলে লিখো। এক ব্যক্তি 30 কিমি/ঘন্টা গতিবেগে, 30 কিমি/ঘন্টা গতিবেগে, কত কিমি বললাম এবার? 30 কিমি। 30 কিমি/ঘন্টা গতিবেগে গেলে, 30 কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। গন্তব্যস্থলে কত মিনিট দেরিতে পৌঁছায়? 10 মিনিট। 10 মিনিট দেরিতে পৌঁছায়। 10 মিনিট দেরিতে। 30 কিমি গতিতে গেলে কত বলছে? 10 মিনিট দেরি হয়ে যাচ্ছে। 30 কিমি গতিতে গেলে 10 মিনিট দেরি হচ্ছে। আর কি বলছে? 40 কিমি যদি গতি পেয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? 40 কিমি গতি যাচ্ছে, কত? 40 কিমি। 40 কিমি গতিতে যখন যাচ্ছে তখন কত দেরি হচ্ছে? তখন 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। কত হচ্ছে? 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। 5 মিনিট আগে। 5 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। কত? 5 মিনিট আগে। তাহলে চেয়েছে গন্তব্যস্থল দুটির মধ্যে দূরত্ব কত? গন্তব্যস্থল দুটির মধ্যে দূরত্ব কত? কি বলছে? এক ব্যক্তি 30 কিমি/ঘন্টা গতিবেগে কি বলছে গেলে কত মিনিট দেরি হচ্ছে? বলতেছে পৌঁছাতে 10 মিনিট দেরি হচ্ছে। কত মিনিট? 10 মিনিট দেরি হচ্ছে, হ্যাঁ। আর 40 কিমি/ঘন্টা গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। কত মিনিট? 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। গন্তব্যস্থল দূরত্ব কত? প্রথম কাজ 30 কিমি/আওয়ার, আর এটা কত আপনারা যাচ্ছে বলো? আর 40। তাহলে লসাগু বললো 30 আর 40 এর লসাগু। দেখো 30 আর 40 এর লসাগু কিভাবে করবো বলো? শূন্যটা বাদ দিব, শূন্যটা শেষ বেলায় জয়েন করে দিবা, শেষ বেলায় শূন্যটা যোগ করে দিবা। কি হলো? 30, 3 আর 4 লসাগু কত হবে? 3 4 12, 3 4 12, মানে কত হলো? 12। মানে 12 এর শূন্য বসিয়ে দাও, কত হলো? 120। লসাগু কত হলো? 100। 120 লসাগু হলো। তাহলে এর ক ঘন্টা সময় লাগবে? 3 4 12, মানে হচ্ছে 4 ঘন্টা। কত ঘন্টা সময় লাগলো? 4 ঘন্টা। আর এইদিকে কত ঘন্টা লাগছে বলো? 3 ঘন্টা। কত ঘন্টা লাগছে? 3 ঘন্টা। 3 4 12, মানে হলো 3 ঘন্টা। 4 ঘন্টা 3 ঘন্টা। ডিফারেন্স কত বলো? ডিফারেন্স হচ্ছে 1 ঘন্টা ডিফারেন্স। কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা ডিফারেন্স যদি হয়, 1 ঘন্টা মানে ক মিনিট বলো? 60 মিনিট। 1 ঘন্টা হলে 60 মিনিট। মানে 60 মিনিট হয়ে যাচ্ছে বলো? 60 মিনিটে যাচ্ছে 120। 60 মিনিটে যাচ্ছে 120 মিনিট। এখানে এবার কি আছে বলো? এখানে আমার কত মিনিট ব্যবহার করতে হবে? এখানে দেখো দেরি দেরি আছে না দেরি আগে আছে বলো? কি হয়েছে? প্রথমে আছে 10 মিনিট দেরি, তারপর আছে 5 মিনিট আগে। তো দেরি আগে হবে কি করে? কি হবে বলে দিলাম, আলাদা হলে পরে প্লাস হবে। আলাদা হলে পরে প্লাস হবে। তাহলে 10 আর 5 কত হয় বলো? 10 আর 5 এ 15, তাই তো? তা 15 তে যাবে কত বলো? 120/60 ইনটু 15। এই শূন্য এই শূন্য কাটলাম, 6 দুগুণ কত হয়? 12, 15 দুগুণ 30। তাহলে 30 কিমি হলো দূরত্ব। কত দূরত্ব? 30 কিমি। তারা আমি আরো একবার বলে দিচ্ছি, বুঝতে পারছো তুমি? তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, আচ্ছা। সবাই বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ, বাহ।
সবাই বুঝতে পারছো? ঠিক আছে, শোনো, যারা বুঝতে পারছো না, যারা বুঝতে পারছো না বা বুঝতে অসুবিধা হচ্ছে, তারা আমাকে বলবে, আমাকে বলবে, আমি বারবার করিয়ে দেবো। আর তোমরা এটা রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং পেয়ে যাবে, কোথায় পেয়ে যাবে? সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এই ভিডিওর রেকর্ডিংটাই তুমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আলম স্যার, আলম স্যার, আলম স্যার বলে সার্চ করবে, এটা পেয়ে যাবে। হ্যাঁ, টাইম এন্ড ডিস্টেন্স বাই আলম স্যার, ঠিক আছে? টাইম এন্ড ডিস্টেন্স বাই আলম স্যার বলে সার্চ করবে, তুমি এই ভিডিওটা আবার পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা ইউটিউবে দেখবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো নেক্সট, চলো নেক্সট, এরপরে অঙ্ক এই দেখো, এই প্যাটার্ন মোটামুটি তোমরা বুঝতে পেরে গেছো, তাই তো? নেক্সট প্যাটার্নে যাচ্ছি। দেখো, নেক্সট প্যাটার্নে যাচ্ছি। তাহলে এই প্যাটার্নটা তোমরা ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? এই প্যাটার্নে যদি অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, তাহলে বলো আমাকে, তাহলে আমি আরেকবার করাবো এই প্যাটার্ন। আর যদি মনে হচ্ছে এই প্যাটার্নটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আমি নেক্সট প্যাটার্নে যাবো। দেখি তোমরা মেসেজ করো, যদি বলো যে এই প্যাটার্নটা ঠিক আছে, হয়ে গেছে, তাহলে আমি নেক্সট প্যাটার্নে চলে যাবো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। তাহলে তোমরা এই প্যাটার্নটা তোমরা বুঝে গেছো কি, যে এই ধরনের অঙ্ক থাকলে প্রথমে আমরা কি করবো? লসাগু করে নেবো। লসাগু করে যেটা পাবো, লসাগু করে পাবো কি, এই যে ঘন্টা পাবো, কত ডিফারেন্স পেয়েছি, 1 ঘন্টা, 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। 60 মিনিটে যাচ্ছে কত? 120 কিমি। 60 মিনিট হয়ে যাচ্ছে 120 কিমি। তাহলে আমার যেটা এখানে দেরি দেরি বলে, তাহলে কি করবো? মাইনাস করবো। যদি আলাদা থাকে তাহলে কি করবো? প্লাস করবো। আর একই থাকলে পরে মাইনাস করবো। এখানে কি আছে? একই, আলাদা আলাদা আছে, প্লাস করেছি, প্লাস করে ওটা আমরা বের করে নেবো। চলো পরের প্যাটার্নে যাচ্ছি। হ্যাঁ, দেখো, পরের প্যাটার্নে যাওয়ার আগে আমি এই প্যাটার্নে আরেকটা অঙ্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কটা দ্বারা করে দেখো। যেটা তোমরা ভালোই বুঝেছো, তাহলে এই অঙ্কটা তোমরা করতে পারবে। দেখো, এক ব্যক্তি, দেখো, এক ব্যক্তি, প্রশ্ন নাম্বার কি হচ্ছে? দেখো, এক ব্যক্তি 5 কিলোমিটার গতিতে, এক ব্যক্তি 5 কিমি গতিতে, এক ব্যক্তি 5 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে, গতিতে গেলে গন্তব্য স্থলে, গন্তব্যস্থলে পৌঁছাতে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। 5 মিনিট, 5 মিনিট দেরি। কি বলছে? এক ব্যক্তি 5 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। কত মিনিট দেরি হলো? 5 মিনিট, ঠিক আছে? এবার বলছে, এবং গতিবেগ 1 কিমি বৃদ্ধি করলে কত হলো? 5 মিনিট দেরি হয়। এবং এবং গতিবেগ, গতিবেগ 1 কিমি বৃদ্ধি করলে, কত কিমি? 1 কিমি। গতিবেগ 1 কিমি বৃদ্ধি করলে, 1 কিমি কি করলে? বৃদ্ধি করলে। গতিবেগ 1 কিমি বৃদ্ধি করলে 3 মিনিট দেরি হয়। কত হয়? 3 মিনিট দেরিতে পৌঁছায়। 3 মিনিট দেরিতে পৌঁছায়, পৌঁছায়। তবে দূরত্ব কত? তবে তবে স্থান দুটির মধ্যে, স্থান দুটির, তবে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? দেখো, কি বলছে? এক ব্যক্তি 5 কিমি গতিতে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হচ্ছে। কত? 5 মিনিট দেরি হয়। এবং গতিবেগ 1 কিমি বৃদ্ধি করলে 3 মিনিট দেরি হয়। ঠিক আছে, 3 মিনিট দেরি হয়। তাহলে কি বলছে? বলছে তবে গন্তব্যস্থলের দূরত্ব কত? গন্তব্যস্থলের দূরত্ব কত? করো, করো দেখি। এটা তোমরা করে দেখাও। দেখো, প্রথম গতিবেগ কত আছে বলো? 5 কিমি/আওয়ার। দ্বিতীয় গতিবেগ কত হবে তাহলে? 1 কিমি/আওয়ার হবে না ভাই। কেন হবে না সেটা বলছি। কেন? 1 কিমি/আওয়ার বৃদ্ধি করলো মানে কত হলো? 5 ছিল আর 1 বৃদ্ধি করলো, তাহলে কত হলো? 6। ঠিক আছে, 5 ছিল, 1 বৃদ্ধি করলো, কত হলো? 6 কিমি/আওয়ার। তাহলে এটা এইগুলো প্রথমে লসাগু করবো, বলো কত হবে? 5 6,
এর যেতে কত ঘন্টা লাগবে বলো? 6 ঘন্টা। এর যেতে কত ঘন্টা লাগবে বলো? ডিফারেন্স কত আসছে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। মানে 60 মিনিটে যাচ্ছে কত বলো? মানে 60 মিনিটে যাচ্ছে 30 মিনিট। এখানে 60 মিনিটে গেল 30 মিনিট। এবার এখানে কি বলে, দেখো দুটোই দেরি দেরি নাকি? তা 5 মিনিট দেরি আর এটা হচ্ছে কত মিনিট দেরি? 3 মিনিট দেরি। তাহলে দেরি দেরি হলে কি হয়? এক কি হলে মাইনাস হয় আর আলাদা হলে প্লাস। তাহলে এটা কি হলো? 1 মিনিট কত? 30/60, 30/60। তাহলে এবার কি বলেছি? দেরি দেরি মানে কি? মাইনাস হবে। 5 মাইনাস 5 মাইনাস 3 সমান কত? 2। মানে 2 এ যাবে কত? 2 এ যাবে 30/60 ইনটু 2। সমান কত? 30 এর কে 30, 30 দুগুণ 60, 2 এর কে 2। কেটে গিয়ে কিছু থাকলো না, আমাদের 1 থাকলো, 0 বলে দিও না। হ্যাঁ, কত লাগলো? 1। তাহলে 1 কত সময় লাগবে? কি কত দূরত্ব? 1 কিমি। ডিসটেন্স কত হলো? 1 কিমি। ও কেটে দিয়ে অনেকগুলো ভাবছে যে 0 হয়ে গেছে। 0 না, কেটে দিয়ে 1 হয়। রাজু, তুমি যদি ভাই এরপরে কথা বলেছো, যদি তুমি মাইক অন করেছো, আমি একদম বার করে দেবো তোমাকে। রাজুকে বলছি, এরপরে যে মাইক অন করেছো একবারও, মাইকটা পুরোপুরি আমি তোমার অফ করে দিচ্ছি। শোনো, যারা ক্লাস করছে তাদের ক্লাস করতে যাও, তাও ঠিক আছে, ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করবে না কাউকে। চলো নেক্সট। শোনো, যারা ক্লাস অরিজিনালি ক্লাস করছে তারা কোনো সময় ক্লাসে বকবে না, ঠিক আছে, তারা মেসেজ করবে। আর যারা বেশি যারা বদমাশি করবে বেশি, তাদেরকে আমি মিউট করে দেবো, বের করে দেবো, ঠিক আছে। প্রথমেই বলেছি ক্লাসে কি একবার মাইক অন করবে না। আমি তো বন্ধ করে দিচ্ছি, তার সত্ত্বেও অন করছি, অন করবে না, ঠিক আছে। দাও। যেটা দরকার হবে তোমরা মেসেজে লিখবে, বিশেষ করে রাজুকে বলছে। নেক্সট পরে যাও, এই অঙ্কটা তোমরা বুঝে গেছো। দেখো কত? 5 কিমি পার আওয়ার, এটা হলো 6 কিমি পার আওয়ার। তাহলে দশক হলো 30, মানে 6 ঘন্টা লাগছে 5 ঘন্টা। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 1 ঘন্টা। 1 ঘন্টা কত মিনিট? 60 মিনিট। মানে 60 মিনিট যাচ্ছে 30 কিমি, তাহলে 1 মিনিটে যাবে 30/60 কিমি। তাহলে কত এখানে ডিফারেন্স কত হচ্ছে? 2। তাহলে 2 এ হবে 30/60 ইনটু 2, মানে হচ্ছে ডিসটেন্সটা হলো 1 কিলোমিটার। কত হলো? 1 কিলোমিটার। নেক্সট পরের অঙ্ক। দেখো নেক্সট, এর পরের প্যাটার্নে যাচ্ছে। হ্যাঁ, এরপরে এর অঙ্ক, এর পরে যে অঙ্কটা, এটা হেভি ইন্টারেস্টিং। চোর আর পুলিশের অঙ্ক, ঠিক আছে। এই চোরের পিছনে পুলিশ ধাওয়া করলো, তার কতক্ষণ ধরবে, এই সম্বন্ধে অঙ্ক। এই অঙ্কটাও ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট। এরপরে যে প্যাটার্নটা করবো সেটাও ভেরি ভেরি। না, এগুলো এই দেখো, যে অঙ্কগুলো তুমি এখন পড়াচ্ছি এই অঙ্কগুলো বারবার বারবার করে পরীক্ষা দেয়। যেগুলো বারবার পরীক্ষা দেয় সেগুলো হলো ইম্পর্টেন্ট, বুঝতে পারলে? ইম্পর্টেন্ট কোনটা নয়, ইম্পর্টেন্ট সবই ইম্পর্টেন্ট, কিন্তু যেগুলো বারবার পরীক্ষা দেয় সেগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট। মার্কারটা বই দাও। এরপরে অঙ্ক, একটি চোর, দেখো এরপরে অঙ্ক দাও। একটি চোর একটি গাড়ি চুরি করে, একটি চোর একটি চোর একটি একটি চোর একটি গাড়ি চুরি করে, একটি চোর একটি গাড়ি চুরি করে ঘন্টায় 15 কিমি পার আওয়ার গতিবেগে, না 15 কিমি, 15 কিমি, 15 কিমি পার আওয়ার গতিবেগে, 15 কিমি পার আওয়ার গতিবেগে পালাতে শুরু করে। 15 কিমি পার আওয়ার গতিবেগে পালাতে শুরু করে। কি বলছে? একটি চোর একটি গাড়ি চুরি করে 15 কিমি পার আওয়ার গতিবেগে, মানে 1 ঘন্টায় 15 কিমি গতিবেগে পালাতে শুরু করে, ঠিক আছে। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে প্রকাশ হলো। চুরির ব্যাপার প্রকাশ হলো, প্রকাশ পেল। চোর পালানোর চোর পালানোর চোর পালানোর 1 ঘন্টা পর, 1 ঘন্টা পর
চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে চুরির ব্যাপারে প্রকাশ তারপরে যে পুলিশ তাৎক্ষণিক তৎক্ষণাৎ পুলিশ তৎক্ষণাৎ কি করলো 25 কিমি/আওয়ার গতিবেগে 25 কিমি/আওয়ার গতিতে ধাওয়া করলো 25 কিমি/আওয়ার গতিতে তার পিছনে ধাওয়া করলো তার পিছনে ধাওয়া করলো তবে পুলিশ কতক্ষণ পর চোরটিকে ধরবে পুলিশ কতক্ষণ পর চোরটিকে ধরবে কি বলছে একটি চোর একটি গাড়ি চুরি করে 15 কিমি/আওয়ার গতিবেগে পালাতে শুরু করলো কত কিমি/আওয়ার 15 কিমি/আওয়ার গতিবেগে পালাতে শুরু করলো ঠিক আছে চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে প্রকাশ পেল পুলিশ তৎক্ষণাৎ 25 কিমি/আওয়ার গতিবেগে কি করলো তার পিছনে ধাওয়া করলো তবে পুলিশ কতক্ষণ পর চোরটিকে এই অপরাধ কিভাবে করবে দেখো চোরের গতিবেগ কত দেখো এর মানে কি দেখো এইটা মনে করো এই দেখো এইটা হলো তোমার বাড়ি এটা হলো তোমার বাড়ি তোমার বাড়ি থেকে চুরি করে একজন চোর পালালো হ্যাঁ একটা চোর পালালো কত কিমি গতিতে ছুটছে বলো 15 কিমি/আওয়ার কত কিমি/আওয়ার 15 কিমি কত কিমি পালিয়েছে 1 ঘন্টা পালিয়েছে 1 ঘন্টা কত কিমি যাবে বলো 15 কিমি 1 ঘন্টা কত গেল 15 কিমি 15 কিমি যখন পালিয়ে গেছে তখন কি হলো 15 কিমি যখন পালিয়ে গেছে তখন যখন 15 কিমি পালিয়ে গেছে তখন কি হলো তখন 1 ঘন্টা পর কি হলো পুলিশ কত কিমি বেগে ছুটতে লাগলো 25 মানে 25 কিমি পুলিশের গতিবেগ তখন কত 25 কিমি অলরেডি কত গেছে 15 কিমি মানে এই যে 15 কিমি এই 15 কিমিটাকে কভার করবে পুলিশে তাই তো মানে এই 15 কিমিটাকে কভার করবে পুলিশে তুমি সিম্পল কি করবে বলো তো এসব করতে হবে না দেখো 1 ঘন্টায় চোর কত দূর গেছে 15 কিমি কত কিমি গেছে 15 কিমি এই 15 কিমি সাইড দাও কত কিমি 15 কিমি এই 15 কিমিকে তুমি কভার করতে হবে 15কে কভার করতে হবে দেখো আর পুলিশের গতিবেগ কত 25 কিমি আর চোরের গতিবেগ কত বলো 15 কিমি এই 25 থেকে 15 বাদ দিলে কত হলো 10 কিমি মানে প্রতি ঘন্টায় কত কিমি করে কভার করবে পুলিশ চোরকে 10 কিমি করে কত কিমি করে 10 কিমি তাহলে আমাকে বলো কত কিমি কভার করতে হবে 15 কিমি তাহলে 15/10 মানে কত কত বলো 1.5 আবার 1.5 মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 যদি বা কেউ বুঝতে না পেরেছো তাহলে আমি বোঝাচ্ছি দেখো সিম্পল ভাবে দেখো চোর ক ঘন্টা গেছে 1 ঘন্টা গেছে ক কিমি/আওয়ারে মানে 1 ঘন্টায় 15 কিমি গেছে কত কিমি গেছে 15 কিমি 15 কিমি গেছে চোর কত পালাচ্ছে 15 কিমি চোর পালিয়েছে 15 কিমি ঠিক আছে এবার কি হচ্ছে পুলিশ ধাওয়া করছে কত কিমি বেগে 25 কিমি বেগে আর চোর কত কিমি বেগে ছুটছে 15 কিমি মানে প্রতি ঘন্টায় কত করে কভার করছে পুলিশ বলো 10 কিমি ও কত কভার করতে হবে 15 কিমি তাহলে কত কিমি কভার করতে হবে 15 কিমি তাহলে 15/10 সমান হলো 1.5 আওয়ার 1.5 আওয়ার মানে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট তাই 1 ঘন্টা 30 মিনিট হলো আমার অ্যান্সার বুঝতে পারলে কত সহজ অঙ্ক এই সবাই বুঝতে পারছো হ্যাঁ 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 আরেকবার বলুন কেলাম যারা বলছো আরেকবার বলুন দেখো কে পালাচ্ছে প্রথমে চোর পালাচ্ছে কত কিমি বেগে পালাচ্ছে 15 কিমি/আওয়ার গতিবেগে পালাচ্ছে কত কিমি/আওয়ারে 15 কিমি ও ক ঘন্টা গেছে 1 ঘন্টা পর খবর পেয়েছে কত ঘন্টা পর 1 ঘন্টা পর খবর পেয়েছে কত ঘন্টা পর 1 ঘন্টা পর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে প্রকাশ হলো মানে কি 1 ঘন্টা কত দূর গেছে ও বলো 1 ঘন্টায় গেছে ও 15 কে 15 মানে হচ্ছে 15 কিলোমিটার কত কিমি গেছে
মানে 15 কিমি পালিয়েছে। কত কিমি পালিয়েছে বলো? 15 কিমি পালিয়েছে। ঠিক আছে, 15 কিমি চোরটা অনেকের মধ্যে গেছে, কিন্তু এবার কি হলো, এবার পুলিশ বেরোলো। পুলিশ কত কিমি গতিবেগে বেরোলো বলো? 25 কিমি গতিবেগে। কত কিমি বেগে? 25। হ্যাঁ, প্রতি ঘন্টায় কত কিমি করে কভার করছে? 10 কিমি। মানে 1 ঘন্টায় 10 কিমি করে কভার করছে। তাহলে 15 কিমি কভার করতে কত সময় লাগবে? 15/10 হচ্ছে 1.5 ঘন্টা। বুঝতে পারলে? নেক্সট পরের নম্বর। তাহলে পরের অঙ্কটা তুমি তোমরা করো। হ্যাঁ, দেখো একটি চোর একটি গাড়ি চুরি করে 45 কিমি/আওয়ার গতিবেগে পালাতে শুরু করলো। কত? 45 কিমি। 45 কিমি/আওয়ার গতিবেগে পালাতে শুরু করলো। ঠিক আছে, কত কিমি গতিবেগে? 45 কিমি। 1 ঘন্টা পর চুরির ব্যাপারে প্রকাশ করলো। তৎক্ষণাৎ পুলিশ 54 কিমি গতিবেগে, কত? 54 কিমি/আওয়ার গতিবেগে কি হলো, তার পিছনে ধাওয়া করলো। পুলিশ কতক্ষণ পর চোরটিকে ধরবে? এটা তোমরা একটু পড়ো। ঠিক আছে, ডিজিট গুলো পাল্টে দিয়েছি, তোমরা নিচে ডিজিটটা লিখে নাও, পড়ো। কত? 45 কিমি/আওয়ার। কখন পর যাচ্ছে? 1 ঘন্টা পর। আর পুলিশের গতিবেগ কত? 54 কিমি/আওয়ার। এইটা তোমরা, একটি চোর একটি গাড়ি চুরি করে 45 কিমি গতিতে পালাতে শুরু করে। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে প্রকাশ পেল। পুলিশ তৎক্ষণাৎ 54 কিমি গতিতে তার পিছনে ধাওয়া করলো। ঠিক আছে, তবে পুলিশ কতক্ষণ পর চোরটিকে ধরবে? কতক্ষণ পর চোরটিকে ধরবে? হ্যাঁ, গুড। 5 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা, গুড গুড, সবাই 5 ঘন্টা করছো। ঠিক আছে, বাহ, চলো না। তাহলে কত হলো বলো? এই যে 45 কিমি 1 ঘন্টায় যাচ্ছে, না কত হলো? 45 কিমি গেছে। তোর কত পালিয়েছে? 45 কিমি পালিয়ে গেছে। ঠিক আছে, এদের মধ্যে এদের গতিবেগের ডিফারেন্স কত? কত কিমি করে পুলিশ কভার করছে দেখো? ঘন্টায় 9 কিমি করে কভার করছে। কেন? এই 45 কিমি গতিবেগে কে ছুটছে? চোর ছুটছে। আর পুলিশ ছুটছে কত কিমি বেগে? 54 কিমি গতিবেগে। মানে কত কিমি ডিফারেন্স আছে? 9 কিমি। মানে প্রতি ঘন্টায় 9 কিমি করে কভার করতে হবে। তো কভার করতে হবে কত কিমি বলো? 45। 45/9 সমান হলো 5/9 45, মানে 5 ঘন্টা। কত ঘন্টা? 5 ঘন্টা। কত ঘন্টা সময় গেল? 5 ঘন্টা। 5 ঘন্টা পর কভার করে দিতে পারবে। বাহ, সবাই শিখে গেছে। চলো, এবার শোনো, এবার আমি এইটা অঙ্কটা একটু পাল্টে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটাই আমি একটু পাল্টে দিচ্ছি, বুঝলি? তবে পুলিশ কতক্ষণ পর চোরটিকে ধরবে। তো কতক্ষণ ভুল নয়, এখানে আমি দিলাম কত দূরে। তবে পুলিশ কত দূরে, কত দূরে, কত দূরে চোরটিকে ধরবে? চোরটিকে ধরবে। দেখো, একটি চোর একটি গাড়ি চুরি করে 45 কিমি/আওয়ার গতিবেগে পালাতে শুরু করলো। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারে প্রকাশ পেল। পুলিশ তৎক্ষণাৎ 54 কিমি গতিবেগে তার পিছনে ধাওয়া করলো। তবে পুলিশ কত দূরে, এবার ডিস্টেন্স দিয়েছে, কত দূরে, কত দূরে চোরটিকে ধরবে? কত দূরে চোরটিকে ধরবে? এই অঙ্কটা এবার কি করে বের করবে? তুমি ডিস্টেন্সটা কিভাবে বের করবে? টাইম টু স্পিড। হ্যাঁ, এবার তোমরা করে দেখাবে এটা, যে কত দূরে, এবার কত দূরে গিয়ে ওই যে চোরটিকে ধরবে। কত দূরে গিয়ে চোরটিকে ধরবে। ঠিক আছে, অরবিন্দ 270 কিমি। আচ্ছা, গুড, দেখছি। এটা কিভাবে করবে দেখো? প্রথমে আমরা বের করে নেবো টাইমটা বের করে নেবো। টাইমটা কিভাবে বললাম? কত কিমি কভার করছে দেখো? 1 ঘন্টা কত গেছে চোর? চোর কত গেছে বলো? 1 ঘন্টায় গেছে 1 × 45 সমান হচ্ছে 35 কিমি। 35 কিমি গেছে, হলো। আর পুলিশ কত কিমি বেগে ধাওয়া করছে? 54 কিমি। 54 আর কত কিমি করে চোর বলা আছে? 45 কিমি। তো কভার করছে কত বলো? 9 কিমি। প্রতি ঘন্টায় 9 কিমি করে কভার করছে। মানে 45 কিমি যেতে কত কভার করবে? 5 ঘন্টা। কত ঘন্টা সময় লাগলো? 5 ঘন্টা। মানে 5 ঘন্টা পর চোরটিকে ধরবে। ক ঘন্টা পর? 5 ঘন্টা পর চোরটিকে ধরবে। তা বলো 5 ঘন্টা পর ধরবে, তাহলে 5 ঘন্টা পরে তো ধরে। আর পুলিশের গতিবেগ কত বলো? 54। 54 কিমি/আওয়ার। 5 × 54 যোগ করি, আমরা কি জানি? আমরা জানি, দাও, ডিসটেন্স সমান কি? ডিসটেন্স মানে হচ্ছে দূরত্ব। দূরত্ব সমান কি জানি বলো? দূরত্ব সমান হচ্ছে কি? সময় ইনটু সময় ইনটু কি? গতি। সময় ইনটু গতি। তো সময় কত আছে বলো? সময় আছে 5 ঘন্টা। আর গতি কত আছে? পুলিশের গতিবেগ কত আছে বলো? 54। 5 × 54 সমান হচ্ছে কত বলো? সমান হচ্ছে, তারপরে পুলিশ সৈন্য হাত থাকে 2, 5 × 5 = 2 7 270 কিমি। বুঝতে পারলা?
270 কিমি। কিভাবে এলো? দূরত্ব সমান কি জানি, সময় ইনটু গতি। দেখো পুলিশের গতিবেগ কত, 54 কিমি/আওয়ার, আর সময় কত লাগলো 5 ঘন্টা। তাহলে দূরত্ব কত হবে? 5 × 54 সমান হচ্ছে 270 কিমি, মানে 270 কিমি দূরত্ব দূরে গিয়ে ধরবে। তোমরা সবাই বুঝতে পেরেছো এটা? নাজমা খাতুন, নাজমা বুঝতে পারেনি, আচ্ছা। নাজমা দেখো কি বলছে, চোর কতক্ষণ পালাচ্ছে? 1 ঘন্টা। 1 ঘন্টায় কত কিমি গেল? 45 কিমি। 45, 1 ঘন্টায় কত যেতে পারে? 35 কিমি/আওয়ার, মানে 35 কিমি 1 ঘন্টায় গেল কত? 45 কিমি। 1 ঘন্টায় কত গেল? 45 কিমি। এবার মনে করো যে পুলিশ, পুলিশ কত কিমি বেগে যাচ্ছে? 54 কিমি বেগে। কত? 54। আর চোর কত কিমি বেগে যাচ্ছিল? 45। কত? 45। মানে পুলিশ কত কভার করছে বলো? 9 কিমি। প্রতি ঘন্টায় 9 কিমি, মানে এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 9 কিমি/আওয়ার। মানে প্রতি ঘন্টায় 9 কিমি যাচ্ছে, প্রতি ঘন্টায় 9 কিমি, মানে 45 কিমি কভার করতে কত সময় লাগবে? 5 ঘন্টা। কত সময় লাগলো? 5 ঘন্টা। তাহলে দূরত্ব কি, দূরত্ব সমান আমরা কি জানি? সময় ইনটু গতি। তা সময় সমান হচ্ছে 5 ঘন্টা, আর হচ্ছে দূরত্ব কত আসছে বলো? মানে সময় আছে 5 ঘন্টা, আর গতিবেগ কত আছে? 54 কিমি। সময় ইনটু গতি সমান হচ্ছে দূরত্ব, মানে হলো 270 কিমি। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট, এরপরে নেক্সট প্যাটার্নে চলে যাচ্ছে। আর দুটো, আর নেক্সট প্যাটার্ন, এটা লাস্ট প্যাটার্ন আজকে, এটাই শেষ। এরপরে পরের দিন আবার সময় দূরত্ব টাই আরো কিছু প্যাটার্ন আছে, সেগুলো আমি করাবো। এরপরের দিন আবার ট্রেন সংক্রান্ত যেগুলো আছে সেগুলো আমি করিব। ঠিক আছে, এরপরের দিন ট্রেন সংক্রান্তটা করিব। নেক্সট, নেক্সট প্যাটার্নে যাচ্ছি। হ্যাঁ, নেক্সট প্যাটার্নের অঙ্কতে যাচ্ছি। বলছে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি ঘন্টায় 15 কিমি গড় গতিতে গন্তব্যস্থলে পৌঁছায়। মার্কেট, বলছে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি, কোনো বিশ্রাম ছাড়াই, কোনো বিশ্রাম, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি, কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 কিমি, 15 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছে। 15 কিমি, 15 কিমি গড় গতিবেগে, 15 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। বলছে কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। আচ্ছা, হলো। বিশ্রাম সহ, বিশ্রাম সহ ঘন্টায় 12 ঘন্টায় 12 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে বিশ্রাম, এবং এবং বিশ্রাম, বিশ্রাম সহ, বিশ্রাম সহ, এবং বিশ্রাম সহ ঘন্টায়, বিশ্রাম সহ ঘন্টায় 12 কিমি গড় গতিবেগে, 12 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছে। গন্তব্যস্থলে, ঠিক আছে। বলছে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? বলছে ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট, কত মিনিট বিশ্রাম নেয়। দেখো এটা কি বলছে, দেখো কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি 15 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। কত কিমি?
15 কিমি গড় গতিবেগে ও গন্তব্যস্থলে পৌঁছায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 12 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? কত মিনিট বিশ্রাম নেয়? দেখো, এইটা মনে করো একটা, এটা হলো আমার কোচিং, একাডেমিয়া কোচিং হলো, আর এটা ধরো হচ্ছে বাস স্ট্যান্ড, এটা হলো bus stand, ঠিক আছে? তাহলে এইখান থেকে কাকে পাঠালাম? এখান থেকে আমি রুয়েলকে পাঠালাম, রুয়েল, ঠিক আছে? বা একটা স্টুডেন্ট মনে করো এখানে একটা রামু, এই রামুকে আমি পাঠালাম, মানে বাস স্ট্যান্ডে একটা ছেলে এসেছে, ওকে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে একদিন পাঠালাম। প্রথম দিন যখন পাঠালাম সে কত কিমি পার আওয়ারে গেল বলো তো? 15 কিমি পার আওয়ারে। কত কিমি পার আওয়ারে? 15 কিমি পার আওয়ারে। সেদিন কোনো বিশ্রাম নেয়নি, কোনো বিশ্রাম নেয়নি। কিন্তু দ্বিতীয় দিন আবার পাঠালাম, আমি কি করছি বলতো? ওই জায়গাটায় যাচ্ছে, কিন্তু ও রাস্তার মাঝে একটা বিড়ির দোকান আছে, ঠিক আছে? বিড়ির দোকানে ও চকলেট কিনে খাচ্ছে, ঠিক আছে? ওই জন্য ওর গতিবেগ কমে কত হলো? 12 কিমি পার আওয়ার, ঠিক আছে? ওই জন্য ওর গতিবেগ কত হলো? 12 কিমি পার আওয়ার। সিগারেট দোকানে পারবে চকলেট কিনে খেলো একটু, কত হলো? গতিবেগ ওর কমে গেল। তা বলছে ওরা কত মিনিট দাঁড়িয়েছিল? এখানে মাঝে একটা চকলেট দোকান আছে, বুঝলি? তাহলে ওই চকলেট দোকানে কতক্ষণ ও দাঁড়িয়ে, ঠিক আছে? এবার এইটাই চেয়েছে কি কত মিনিট ও দাঁড়িয়েছিল, মানে কি বিশ্রাম কতক্ষণ নিয়েছিল। এইটা মানে কি বোঝাচ্ছি বলো তো? ও প্রথম দিন যেদিন বিশ্রাম নিয়েছিল সেদিন কত কিমি যাচ্ছিল? 15 কিমি পার আওয়ার। আর যেদিন বিশ্রাম নিচ্ছে সেদিন 12 কিমি পার আওয়ার, ঠিক আছে? মানে ও বিশ্রাম নিচ্ছে কতক্ষণ বলো? বিশ্রাম নিচ্ছে কতক্ষণ? 3 কিমি পার আওয়ারের বিশ্রাম নিচ্ছে। কত? 3 কিমি পার আওয়ারের বিশ্রাম নিচ্ছে, তাই তো? মানে 3 কিমির যে ওই যে 3 কিমি গতিবেগে যাওয়া হতো ওইটারও বিশ্রাম নিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটাই বের করে নেবো কি, দেখো তাহলে 60 মিনিটে কত যেতে পারে বলো? এই 15 কিমি কত মিনিটে গেছে বলো? 15 কিমি কত গেছে? 60 মিনিটে কত গেছে? 15 কিমি গেছে 60 মিনিটে, মানে 1 ঘন্টায় 15 কিমি যেতে পারে। 1 ঘন্টায় 15 কিমি মানে হচ্ছে কি 60, এই 15 কিমি যেতে কত সময় লেগেছে বলো? 1 ঘন্টা। কি বলছো? ঘন্টায় 15 কিমি যেতে পারে গড় গতিবেগ, তাহলে কি 15 কিমি গেছে 60 মিনিটে, ঠিক আছে? 15 কিমি গেছে 60 মিনিটে। তাহলে আমার এই 3 কিমি বের করে নিই, তাহলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে একই কত হবে? একই হবে 60/15, 60/15, ঠিক আছে? তাহলে 3-এ কত হবে? 3-এ হবে 60/15 ইন্টু 3, তাহলে 3×5 = 15, 5×12 60, মানে কত হলো? 12 মিনিট। মানে 12 মিনিট পর রেস্ট নিয়েছিল। কত মিনিট রেস্ট নিয়েছিল? 12 মিনিট। বুঝতে পারলা? 12 মিনিট রেস্ট নিয়েছিল। মানে এই যে 3 কিমি যে ডিফারেন্সটা আছে এইটাও রেস্ট নিয়েছিল। তাহলে আমি কি বের বললাম? আমি কি বললাম? 15 মাইনাস কি হলো? 12 সমান হলো 3, মানে 3 কিমির ও রেস্ট নিয়েছে। 15 কিমি যায় 60 মিনিটে, 15 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যাবে 60/15 মিনিটে, 60/15 মিনিট। 3 কিমি যাবে 60/15 ইন্টু 3 সমান হচ্ছে 3×15, 5×12 60, বা অথবা এরকম করতে পারো 4×15 60 একবার করতে 60/15 ইন্টু কত? 3, 4×15 60, 3×4 12, মানে 12 মিনিটের রেস্ট নিয়েছিল। কত রেস্ট নিয়েছিল ও? 12 মিনিট ও রেস্ট নিয়েছিল, ঠিক আছে? তোরা বুঝতে পেরেছিস এটা? হ্যাঁ, দেখো তোমরা সিম্পল কি করবা, যেটা ডিফারেন্স এটা মাইনাস করলে, মানে কি 3 কিলোমিটারের ডিফারেন্স, 3 কিলোমিটার ডিফারেন্স আছে, এই 3 কিলোমিটার কিছু রেস্ট নিচ্ছে। তাহলে 15 কিমি যেতে 60 মিনিট সময় লাগে, তাহলে একই কত, আর ওই 3 কিমি রেস্ট নিলে সময় কত লাগে? 12 মিনিট। ওটাই হলো আমাদের অ্যান্সার। নেক্সট, এরপরে সেম অঙ্ক একই দিচ্ছি একটা, তোমরা করে দেখো। হ্যাঁ, গড় গতিবেগ কত ছিল বলো? এখানে 40 কিমি। কত? 40 কিমি। কত? 40 কিমি, ঠিক আছে? কিন্তু যখন কি হচ্ছে বিশ্রাম নিচ্ছে তখন গতিবেগ হচ্ছে 30 কিমি। কত? 30 কিমি। ও যখন বিশ্রাম নিচ্ছে তখন হয়ে যাচ্ছে কত? 30 কিমি। তাহলে বলো দেখি কত মিনিট বিশ্রাম নেয় বলো? বলো আমাকে কত মিনিট সে বিশ্রাম নিচ্ছে? এই অঙ্কটা তুমি করে দেখো। আমি সংখ্যা চেঞ্জ করে দিলাম, কি কোনো বিশ্রাম ছাড়াই এক ব্যক্তি কত 40 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায় এবং বিশ্রাম সহ ঘন্টায় 30 কিমি গড় গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছায়, ঠিক আছে? ওই ব্যক্তি ঘন্টায় কত মিনিট বিশ্রাম নেয়? এটা তোমরা করে দেখো। গুড 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 সবাই। রোজিনা, সোনালী, তারপর হচ্ছে কি রাজু, কমলেশ, সবাই 15 করে করেছে। গুড গুড। গৌতম,
আর সিএফ বা সবাই শিখে গেছে তখন। দেখো কি হলো, কি বলছে 40 কিমি করবে, কত 40, 40 কত করবো বলো 30, মানে হচ্ছে কি, মানে 10 কিমি/আওয়ার, 10 কিমি সমান কি করেছে ও রেস্ট নিয়েছে, তাই তো, ঘন্টায় ও 10 কিমি সমান রেস্ট নিয়েছে। 40 কিমি যায় কত মিনিটে, 60 মিনিটে। 1 কিমি যাবে কত বলো 60/40 মিনিটে। তাহলে এই যে রেস্ট নিয়েছিল, কত রেস্ট নিয়েছিল 10, 10 কত হবে 60/40 × 10, মানে কত হলো 4×10=40, 4×15, 60 কত মিনিট, 15 মিনিট ও রেস্ট নিয়েছিল। কত মিনিট রেস্ট নিয়েছিল, 15 মিনিট। বুঝতে পারলে সবাই? আজকে মোটামুটি 10 থেকে 12টা অঙ্ক করালাম, 14টা অঙ্ক করালাম, ঠিক আছে। আর এইগুলোর কি হলো, এক একটা প্যাটার্ন গুলো তোমাদের দেখিয়ে দেবো। দেখো এবার আমি মাইকটা অন করছি, কথা এবার বলো কার কোথায় প্রবলেম, তোমাদের যার যেখানে ডাউট আছে সে ডাউট গুলো এবার বলো। কোথাও প্রবলেম সব বুঝতে পেরেছো? হ্যাঁ বলো। বলো চোর পুলিশের অঙ্ক বলেছে, তুমি এক কাজ করবে, আমি ইউটিউবে রেকর্ডিং ভিডিওটা আপলোড করে দেবো, তুমি বারবার দেখবে দেখবে পেয়ে যাবে, হ্যাঁ বুঝতে পেরে যাবে। বলো ডাউটটা কোথায় তোমার। হ্যাঁ, এবার কত কিমি দূরে ধরবে এটা কি করে বলতো, ওই যে 5 ঘন্টা পথ ধরছে, কত ঘন্টা, 5 ঘন্টা পথ ধরছে, 5 ঘন্টা মানে কি, 5 ঘন্টা ওই পুলিশটা ছুটছে, 5 ঘন্টা পুলিশ ছুটছে, এবার পুলিশের গতিবেগটা তুমি লিখা এখানে, হ্যাঁ? এখানে চোরের গতিবেগ নিও না, আর যদি চোরের গতিবেগ নাও তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, চোরের গতিবেগ নিলে পরে ওই আগের যে 1 ঘন্টা আগে চোর পড়ানো শুরু হলো, আমরা কি চোর ক ঘন্টা ছুটে যেত, আমরা চোর 6 ঘন্টা ছুটে যেত, চোরের গতিবেগটা নিতে গেলে তোমাকে দিতে হবে, ওই যে চোরের ঘন্টাটাও নিতে হবে, বুঝতে পারলে? 2 ঘন্টা বললে পরে তুমি 2 ঘন্টা করতে, 2 ঘন্টা এনে গতিবেগ, তোমরা এগুলো করে দেখবে, শুনো সব থেকে বেস্ট হচ্ছে কি, তোমরা প্র্যাকটিস করো, অঙ্ক মেলা অঙ্ক বই আছে তোমাদের, চঞ্চল ঘোষ আছে, তারপরে সুবিদ্যাস আছে, এই বই দিয়ে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। হ্যাঁ তাজমির বলো। হ্যাঁ অফলাইনে চলে আসো, তোমাদের ব্যাচ 10:30 থেকে আছে, তোমরা চলে আসো, হ্যাঁ বলো। যাদের শোনো, 10:30 থেকে ক্লাস আছে তারা কেটে দাও, ঠিক আছে, 10 মিনিট পর অনলাইনে চলে আসবে আবার। হ্যাঁ বলো। হ্যাঁ বলো নাজমা। হ্যাঁ বলো নাজমা। হ্যাঁ নাজমা বলো, তোমার কথা শুনতে পাচ্ছি। নেক্সট দিন বুধবার দিন ভূগোল ক্লাস করাবো, বুধবার দিন, বুধবার দিন এই সকাল 9টায়। হ্যাঁ হ্যাঁ, চঞ্চল ঘোষ তাহলে অঙ্ক করলে হবে, কেন হবে না, কিন্তু চঞ্চল ঘোষে তুমি অ্যান্সার দেখতে যেও না, ফর্মুলা মুখস্থ করতে করতে তুমি মানে হ্যাং করে যাবে, এত ফর্মুলা আছে। চঞ্চল ঘোষের একটা ফর্মুলা মুখস্থ করতে যাবে না, আমি চঞ্চল ঘোষের অঙ্ক তোমাদের করিয়ে দেবো, সব সব করে দেবো, ঠিক আছে, ফর্মুলা মুখস্থ করতে যাবে না। হ্যাঁ বাহ, তাহলে এই সময় দুটো আজকে শেষ করে দেবে, ঠিক আছে, পরের দিন আমি 10 নম্বর করাবো। এবার যেগুলো আটকে আছে, 2-1টা কোশ্চেন জানি আটকে থাকবে, ওগুলো তোমাদের আমি ডাউট ক্লাসে করে দেবো, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই, ওটা ওটা শোনো, চঞ্চল ঘোষটা কমপ্লিট করো, তারপরে নয় সুবিধা নিয়ে নেবে একটা, আগে ওটা কমপ্লিট করে একটা। হ্যাঁ তুমি কি কোশ্চেন করেছো বলো। হ্যাঁ বলো, 35 মিনিট পালিয়ে গেল। দেখো 1 ঘন্টা 1 ঘন্টা 45 কিমি গেল, তাই তো, এবার পুলিশ ধাওয়া করছে 54 কিমি, 54 - 35 মানে হচ্ছে 9,
আওয়ার, মানে প্রতি ঘন্টায় 9 কিমি করে কভার করছে, প্রতি ঘন্টায় 9 কিমি করে কভার করছে। তাহলে কত কিমি কভার করতে হবে ওকে? 45 কিমি কভার করতে হবে। 45/9 সমান হচ্ছে কত? 5 ঘন্টা। ঘন্টা 5 ঘন্টা। তাহলে কত দূরে দূরে যে ধরবে, কত দূরে যে ধরবে, মানে পুলিশ 5 ঘন্টা পরে গিয়ে ধরছে, 5 ঘন্টা মানে কি 5 ঘন্টা পরে ধরবে। আবার গতিবেগ কত? 54, 5 × 54 সমান হচ্ছে 270 কিমি, মানে 270 কিমি দূরে ধরবে। এবার তুমি চোর ধরে যদি করতে যাও, তাহলে চোরের গতিবেগ কত বলো? 45 কিমি পার আওয়ার, কত? 45 হলো। আর চোর ক ঘন্টা যাচ্ছে বলো? 5 ঘন্টা যাচ্ছে। আর আগে ক ঘন্টা গেছিল? 1 ঘন্টা, মানে ক ঘন্টা? 6 ঘন্টা। ঠিক আছে, 6 × 45 কত বলো? 270 কিমি। 6 × 45 270 কিমি। তোমার অ্যান্সার পেয়ে গেছো তুমি, আশা করি। বুঝতে পারি না তোমার কথা। হ্যাঁ, 2 ঘন্টা পরে করে 2 হতো 45, 2 ঘন্টা পরে 45, 90 কিমি যেত। এটা সিম্পল ব্যাপার। 1 ঘন্টায় 45 কিমি যাচ্ছে, মানে 2 ঘন্টায় 90 কিমি হতো। অঙ্ক প্র্যাকটিস করো, অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করো, তোমার সব পারবে। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করছি। আরে হ্যাঁ শোনো, তোমরা এই ভিডিওটা তোমরা ইউটিউবে গিয়ে দেখে নেবে, যারা বুঝতে পারছো না। ইউটিউবে সার্চ করবে আলম স্যার, আলম স্যার সার্চ করবে, আলম স্যার টাইম এন্ড ডিস্টেন্স বাই আলম স্যার, দেখবে ওখানে আমাকে পেয়ে যাবে। ঠিক আছে, আর ওই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। হ্যাঁ নাজমা বলো। আমি অল ক্লাস করাই। এবার হ্যাঁ, কখন কখন করাই সেটা একটা ব্যাপার। বলো, কি বলতে পারো? বুঝতে বুঝতে পারো। তোমার আগে বলো আমাকে, শুনো, এক এক করে। তোমাকে এই কোশ্চেন গুলো আমি, এখন তো ম্যাথ ক্লাস চলছে, জিকে ক্লাস করাবো, তুমি ক্লিয়ার করলে, ঠিক আছে? বাকিরা বিরক্ত হবে এইসব বলতে। তোমাকে এগুলো বোঝাতে গেলে তোমার কি করে বোঝাতে হবে পুরোটা, এমনি করানো। যখন জিকে ক্লাস করাবো তখন এই ডাউট গুলো তোমরা জেনে নেবে, ঠিক আছে? বলো। সংবিধান ক্লাসটা হ্যাঁ অবশ্যই বুঝিয়ে দেবো। শোনো, একটু তো সময় লাগবে তাই না? তোমরা এখন দাও, এখন ম্যাথ করাচ্ছি, সপ্তাহে 2টো করে ম্যাথ ক্লাস আর একটা করে জিকে ক্লাস, ঠিক আছে? এবার 2টো করে ম্যাথ ক্লাস, আস্তে আস্তে ম্যাথটা শেষ করে দেবো। ম্যাথটা শেষ করে দেওয়ার পরে কি করবো, একদিন করে ম্যাথ নেবো আর 2 দিন করে জিকে নেবো। এখন এখন 6-7টা ক্লাস পর পর আমি জিওগ্রাফি ক্লাস নেবো, জিওগ্রাফিটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, এই মাসের মধ্যে বা সামনের মাসের মধ্যে আমি জিওগ্রাফিটা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, জিওগ্রাফিটা পড়ি, তারপর হয়তো সংবিধান। জিআইটা হবে। শোনো, তোমরা যারা অনলাইনে পড়ছো, শোনো, শোনো, যারা অনলাইনে আছো তাদের একটু অসুবিধা হবে, কিন্তু যারা অফলাইনে আসছে কোনো অসুবিধা হবে না। তুমি তো অনলাইনে আসবে, ঠিক আছে? তুমি তো আজকে আসছো না, পরের দিন আরো দিন দেবো। পরের দিন, নেক্সট দিন আমি তোমাদের ভালো করে ওই চ্যাপ্টারটা তোমার পড়িয়ে দেবো, ঠিক আছে তো? তুমি তো অফলাইনে আসছো, ঠিক আছে? পেজ নাই, নোট নিয়ে নিবি, হ্যাঁ। এরপরে বলো। আচ্ছা, কমলেশ, বুঝতে পেরেছো তুমি সব ম্যাথ ক্লাসে ম্যাথ সম্বন্ধে আলোচনা করো। হ্যাঁ, তোমার বাড়ি কোথায় কমলেশ? মুর্শিদাবাদ না? আচ্ছা। আর হচ্ছে কে? আব্বাস, নয়ন,